আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় খুব সুন্দর করে মুড়ি মাখানোর মশলা তৈরি করবেন। তো তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই মুড়ি মাখানো মশলাটা তৈরি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর এটি অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হয়। এখন আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, এখন দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, এখন আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে গুঁড়ো করে নেওয়া গরম মশলা, জয়ত্রী, জয়ফল 1 চা চামচ। এখন দিয়ে দিব 2 চা চামচ একসঙ্গে গুঁড়ো করে নেওয়া 5 ফোড়ন এবং ধনিয়া। আর চুলার জালটা অবশ্যই অল্প আঁচে রাখতে হবে। এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নামিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন তেল কত সুন্দর উপরে ভেসে উঠেছে, কালারটা কত সুন্দর হয়েছে। আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, আর 1 মিনিট কষিয়ে আমি মশলাটা নামিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর হয়েছে। তো আমার মশলা রান্নাটা কমপ্লিট, আমি এখন এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলার ফাইনাল লুক। তো এই মশলাটি যেহেতু পানি থাকে না, তো আপনারা চাইলে এটি একটি কাচের বয়ামে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এটি হচ্ছে মুড়ি মাখানো মশলা তৈরির গোপন রহস্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।